বন্দে অহম শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরু শ্রী বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগরে জাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীব সাদৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদম সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতা বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 সর্বাগ্যের পরম আরাধ্যতম শ্রী গুরুপাদ পদ্মী স্বামী শিল ভক্তি গোপাল শাস্ত্র গুরু ভারতের শ্রীচরণ কমলানন্দ গুরু গৌরাঙ্গ গুরু বৈষ্ণবের অপার করুণায় যে মহাভারত সেমিনার, সেই মহাভারত সেমিনারে 1 বছর পরে 1 বছর পর্যন্ত এই সমস্ত টাল মাটাল ইত্যাদি ইত্যাদি চলছিল, আনন্দেই কাটছিল পাণ্ডবদের এবং কৌরবদের। কিন্তু ধৃতরাষ্ট্র কিছু যৌবরাজ্যে যুধিষ্ঠিরকে প্রতিষ্ঠিত করলেন। এখন হস্তিনাপুরের যুবরাজ হলেন যুধিষ্ঠির। ধৈর্য, অনিষ্ঠুরতা, সরলতা প্রভৃতি গুণে যুধিষ্ঠির তার পিতা পাণ্ডুর কীর্তিও অতিক্রম করলেন। বৃকোদর, যার উদরে বৃক বা জঠরাগ্নি আছে, যিনি বহুভোজী, তাকে বৃকোদর বলেছেন। সেই ভীম বলরামের কাছে অসিযুদ্ধ, গদাযুদ্ধ ও রথ যুদ্ধ শিখতে লাগলেন। অর্জুন নানাবিধ অস্ত্রের প্রয়োগে পটুতা লাভ করলেন। সহদেব সর্বপ্রকার নীতিশাস্ত্রে অভিজ্ঞ হলেন। দ্রোণাচার্যের কাছে শিক্ষার ফলে নকুল অতিরথ, যিনি অসংখ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করতে পারেন, এবং চিত্রযোধী যে বিচিত্র যুদ্ধকারী নামে খ্যাত হলেন। অর্জুন প্রভৃতি পাণ্ডবগণ বহু দেশ জয় করলেন, করে নিজেদের রাজ্য বিস্তার করতে লাগলেন। পাণ্ডবদের এই বিক্রমের খ্যাতি অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে শুনে ধৃতরাষ্ট্রের মন দূষিত হলো। দুশ্চিন্তার জন্য তার নিদ্রা পর্যন্ত হচ্ছে না। গান্ধারী দেবী তাকে অনেক বোঝাচ্ছেন, দেখো তুমি তো রাজা নও, তুমি রাজপ্রতিনিধি। কিছুতেই শুনছে না। এই সিংহাসনের পাওনা আমার, আমি কি করে, আমি যেহেতু অন্ধ ছিলাম তাই পাণ্ডুকে দিয়েছিলেন দেবী সত্যবতী, অর্থাৎ আমাদের ঠাকুরমা। কিন্তু সিংহাসনের তো আমার, সিংহাসন তো আমার পাওনা। যতই গান্ধারী দেবী বোঝান, কিন্তু তিনি কিছুই বুঝতে চান। তিনি মন্ত্রী শ্রেষ্ঠ রাজনীতিজ্ঞ কনিককে বললেন যে, হে দ্বিজোত্তম, পাণ্ডবদের খ্যাতি শুনে আমার অসূয়া হচ্ছে। তাদের সঙ্গে সন্ধি বা বিগ্রহ কি কর্তব্য তা বলুন, আমি আপনার উপদেশ শুনতে চাই। রাজনীতি বিষয়ক বিবিধ উপদেশের প্রসঙ্গে কনিক বললেন, মহারাজ, আপনি উপযুক্ত সময় না আসা পর্যন্ত এই যে অমিত্রকে কলসির জলের মতো কাঁধে বইবেন। কলসি জল নিয়ে যেমন কাঁধে বওয়া হয়, সেই রকম বইবেন। তারপর সুযোগ এলেই তাকে পাথরের উপর আছড়ে ফেলবেন। যাকে দারুণ কর্ম করতে হবে, তিনি বিনত হয়ে
হাসি মুখে কথা বলবেন, কিন্তু হৃদয়ে ক্ষুধার থাকবে। মৎস্যজীবী যেমন বিনা অপরাধে মৎস্য হত্যা করে, সেইরূপ পরের মর্মচ্ছেদ ও নিষ্ঠুর কর্ম না করে বিপুল ঐশ্বর্য লাভ হয় না। গুরুরাজ, আপনি সকলের শ্রেষ্ঠ, নিজেকে রক্ষা করুন। পাণ্ডবরা আপনার অনিষ্ট না করে এমন উপায় করুন, যাতে শেষে অনুতাপ না করতে হয়। এইভাবে বললেন। মহাভারতটি প্রত্যেকটি কথা হলো শিক্ষা। মহাভারতের প্রতিটি কথাই হচ্ছে শিক্ষা। সেখানে আমরা দেখতে পাই সমস্ত শিক্ষা রয়েছে, সমাজনীতি রয়েছে, রাজনীতি রয়েছে। রাজনীতি তো সেখান থেকেই শিক্ষা। ধর্মনীতি রয়েছে, সমস্ত নীতিগুলি সেইখানে বর্তমান। ভগবান কৃষ্ণ তিনি নিজে ব্যাসদেব রূপে আমাদেরকে কত সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা যথার্থ ধর্মকে, সনাতন ধর্মকে পালন করতে পারি। সনাতন ধর্ম বই আর কোনো ধর্মই নাই। সনাতন ধর্ম, এই ধর্ম বহুদিন ধরে হয়ে আসছে, বহু যুগ ধরে হয়ে আসছে। খ্রিস্ট ধর্মের জন্ম তো মাত্র 2000 বছর, ইসলাম ধর্মের জন্ম তো মাত্র 1500 বছর, বৌদ্ধ ধর্ম একটু আগে 2500 বছর, 1500 বছর ইসলাম ধর্ম, 2000 বছর হচ্ছে খ্রিস্ট ধর্ম, আর 2500 হলো বৌদ্ধ ধর্ম। কিন্তু এই সনাতন ধর্ম, বৈদিক ধর্ম, যা যুগ যুগ ধরে হয়ে আসছে, পালন হচ্ছে, সেই সনাতন ধর্মকে পালন করতে হলে ভগবানের যে উপদেশ, সেই উপদেশগুলি আমাদের শ্রবণ করতে হবে এবং তা কাজে লাগাতে হবে। একটা চিন্তা করলেন ধৃতরাষ্ট্র চিন্তান্বিত, তাই দেখে দুর্যোধন তার মাতুল শকুনিকে, সুবল পুত্র শকুনিকে নিয়ে, কর্ণকে নিয়ে মন্ত্রণা করতে লাগলেন। ধৃতরাষ্ট্রকে বললেন, হে পিতা, পুরবাসীগণ আপনাকে আর ভীষ্মকে অনাদর করে যুধিষ্ঠিরকে রাজা করতে চায়, তাই আপনি অন্ধ হয়ে রাজ্য পাননি, পাণ্ডু পেয়েছিলেন। কিন্তু পাণ্ডুর পুত্ররাই যদি বংশানুক্রমে রাজ্য পায়, তবে আমরা কি করব? আমাদের বংশ অবজ্ঞাত হয়ে থাকবে। আপনি কৌশল করে পাণ্ডবদের বার্নাবতে পাঠান, আমি তাদেরকে বার্নাবতে নির্বাসিত করছি, তাহলে আমাদের আর ভয় থাকবে না। বার্নাবতে এটি যতুগৃহ নির্মাণ। ধৃতরাষ্ট্র বললেন, পাণ্ডু যেমন প্রজাদের প্রিয় ছিলেন, যুধিষ্ঠির সেই রূপ হয়েছে, তার সহায়ক আছে, তাকে আমরা কি করে নির্বাসিত করতে পারি? ভীষ্ম, দ্রোণাচার্য, বিদুর, কৃপাচার্য তার সমর্থন করলেন না। দুর্যোধন বললেন, আমি অর্থ আর সম্মান দিয়ে প্রজাদের বশ করেছি, অমাত্যগান এবং ধনাগারও এখন আমাদের হাতে। ভীষ্মের কোনো পক্ষপাত নাই, অশ্বত্থামা আমাদের পক্ষে আছে। দ্রোণাচার্য পুত্রেরই অনুসরণ করবেন, কৃপাচার্য তার ভাগ্নেকে ত্যাগ করবেন না। দ্রোণাচার্য পুত্রকেই অনুসরণ করবেন, শিক্ষিত হলেই বা
অস্ত্র শিক্ষার গুরু হলেই বা বিদুর আমাদের অর্থে পুষ্ট হয়েও গোপনে পাণ্ডবদের পক্ষপাতী, কিন্তু তিনি একলা আমাদের বাধা দিতে পারবেন না। আপনি আজই পঞ্চপাণ্ডব, আপনি এখনই স্থির করুন, পঞ্চপাণ্ডব আর কুন্তিকে বারনাবতে পাঠান। সব ভগবানের কৌশল। ভগবান চান তার ভক্তদেরকে পরীক্ষা করতে। কিভাবে পরীক্ষা হচ্ছে, পরীক্ষাটা কত সুন্দর, যদিও কঠোর। তোমরা আমার কাছে আসবে, তাই তো? ভগবান চিন্তা করলেন যে তোমরা আমার আজ্ঞা অনুযায়ী যদি চলতে পারো, আমার ইচ্ছা অনুযায়ী যদি তোমরা চলতে পারো, তাহলে তোমাদের মঙ্গল, তা না হলে তোমাদের মঙ্গল নয়। আমরা যত শাস্ত্র, যত পুরাণ যাই দেখি না কেন, যাই শুনি না কেন, যত সাধুদের মুখে, সাধু মুখে আমরা হরিকথা শুনি, সব স্থানেই একই কথা বলে যাচ্ছেন, আনুগত্য সহকারে ভজনা করো। আনুগত্য সহকারে যদি ভজনা করতে পারো, তাহলে ভগবানের ধামে যাওয়া যাবে। পরীক্ষা করছে, পরীক্ষা তো অনেকদিন শুরু হয়ে গেছে। তাদের জন্মের বহু আগেই মহারাজ পাণ্ডুকে দিয়ে পরীক্ষা শুরু করেছেন। কৃষ্ণ গোবিন্দ পাণ্ডুকে দিয়ে পরীক্ষা শুরু করেছেন। ধৃতরাষ্ট্র বললেন যে ঠিক আছে, তাহলে বারনাবতে পাঠাও। কোন ধৃতরাষ্ট্র উপদেশ অনুসারে কয়েকজন মন্ত্রী পাণ্ডবদের কাছে গিয়ে বললেন, বারনাবত অতি মনোরম নগর, সেখানে পশুপতি, বারনাবতটা তাহলে মনে হচ্ছে পশুপতিনাথ, অর্থাৎ নেপালে, ওখানে নেপালে সেই পশুপতির উৎসব উপলক্ষে এখন বহু লোকের সমাগম হয়েছে। সেখানে উদ্বোধন করতে যাবে। নবীন যুবরাজ হয়েছেন হস্তিনাপুরের, তাই যুধিষ্ঠিরই যাবে বারনাবতে। বারনাবত অতি মনোরম নগর, সেই নগরে পশুপতির উৎসব। এই প্রকার বর্ণনা শুনে পাণ্ডবদের সেখানে যাওয়ার উৎসাহ বাড়ল। ধৃতরাষ্ট্র তাদের বললেন, বৎসগণ, আমি শুনেছি যে বারনাবত অতি রমণীয় নগর। তোমরা সেখানে উৎসব দেখে এবং ব্রাহ্মণ ও গায়কদের ধন দান করে কিছুকাল আনন্দে কাটিয়ে এসো। যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের অভিপ্রায় এবং নিজের অসহায় অবস্থা বুঝে সম্মত হল। ভীষ্মদেব, দ্রোণাচার্য প্রভৃতির আশীর্বাদ নিয়ে মাতা কুন্তী দেবীকে সঙ্গে নিয়ে ভ্রাতাদের সঙ্গে যাত্রা করলেন। যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে মাতা কুন্তী দেবী এবং ভ্রাতাদেরকে নিয়ে চলছেন, গেলেন বারনাবতে। দুর্যোধন খুব অত্যন্ত আনন্দিত হল। দুর্যোধন পূর্বে পুরোচন নামক একজন কুটিল মন্ত্রী, তার হাত ধরে তাকে গোপনে বলল যে তুমি ভিন্ন আমার বিশ্বাসী আর কেউ নাই। তুমি যত তাড়াতাড়ি পারো আজই বারনাবতে যাও। পূর্বে থেকেই করে রেখেছিল, যাও এবং শন, ধুনো প্রভৃতি দিয়ে একটি চতুষ্শাল অর্থাৎ চকমিলান সুসজ্জিত সুন্দর গৃহ নির্মাণ করো। আর তুমি তাতে মাটির সাথে প্রচুর তেল, ঘৃত তৈল, তারপরে মিট্টি তৈল, মাটির তেল অর্থাৎ এখন যেটা কেরোসিন, বসা যতু, কালা সমস্ত মিশিয়ে তার দেয়ালে লেপে দেবে এবং চারিদিকে কাঠ আর তেল প্রভৃতি দাহ্য পদার্থ এমন করে রাখবে
যাতে পাণ্ডবরা বুঝতে না পারে। ওপরটা খুব সুন্দর থাকবে আর ভেতরটা একদম এই সমস্ত জিনিস দেবে যাতে পাণ্ডবরা বুঝতে না পারে। তুমি সেখানে অত্যন্ত সমাদর করে পাণ্ডবদের বাসের জন্য নিয়ে যাবে এবং উত্তম আসন, উত্তম খাদ্য, ভীমকে অত্যন্ত উত্তম উত্তম খাদ্য প্রদান করবে আর শয্যা দান করবে। শয্যা শয্যা প্রভৃতি সুন্দরভাবে রাখবে। কয়েকদিন পরে যখন তারা নিশ্চিন্ত মনে নিদ্রামগ্ন হয়ে থাকবে তখন দ্বার দেশে অগ্নি প্রদান করবে। পুরোচন তখনই দুর্যোধনের আদেশ পালন করতে বার্নাবতে গিয়েছিলেন, কিন্তু বুদ্ধিমান বিদুর দুর্যোধনের ভাবভঙ্গি বা দেখে কর্ণের সঙ্গে এবং দুষ্ট মাতুল শকুনির সঙ্গে এই যে অভিসন্ধি বুঝতে পেরে গেছিলেন। বিদুর ও যুধিষ্ঠির দুজনেই ম্লেচ্ছ ভাষা জানতেন। যুধিষ্ঠিরের যাত্রাকালে বিদুর অন্যের অবদ্ধ ম্লেচ্ছ ভাষায় তাকে যা বললেন, শত্রুর অভিসন্ধি যে জানে সে যেন বিপদ থেকে নিস্তারের উপায় করে। লোহ ভিন্ন অন্য অস্ত্রেও প্রাণনাশ হয়। অগ্নিতে শুষ্ক বর্ণ দগ্ধ হয়, কিন্তু গর্ভবাসীর হানি হয় না। মানুষ সজারুর মতো গর্ভপথে পালিয়ে আত্মরক্ষা করতে পারে। যে লোক নক্ষত্র দ্বারা দিক নির্ণয় করতে পারে এবং পথ চিনে রাখে, সে নিজেকে এবং আর 5 জনকে বাঁচাতে পারে। যুধিষ্ঠির উত্তর দিলেন, আমি বুঝতে পেরেছি। পথে যেতে যেতে কুন্তী দেবীও যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করছেন, বিদুর তোমাকে এই অবদ্ধ ভাষায় অর্থাৎ ম্লেচ্ছ ভাষায় কি বললেন? আর তুমিও বুঝেছি বললে, এর অর্থ কি? যুধিষ্ঠির বললেন, বিদুরের কথার অর্থ হলো আমাদের ঘরে আগুন লাগবে, পালাবার জন্য সকল পথই যেন আমরা চিনে রাখি। পাণ্ডবগণ বার্নাবতে এলে সেখানকার প্রজারা জয়ধ্বনি করে যুবরাজ, নতুন যুবরাজ হয়েছে, তাই সেই যুবরাজকে সম্বোধনা করবে। তারাও ব্রাহ্মণ আদি চতুর্বর্ণের আদিবাসী গৃহে দেখা করলেন। পুরোচন মহা সমাদরে তাদের এক বাসভবনে নিয়ে গেলেন এবং আহার শয্যা প্রভৃতির ব্যবস্থা করলেন। সেখানে 10 রাত্রি বাসের পর তিনি পাণ্ডবদের অন্য এক ভবনে নিয়ে গেলেন। তার নাম শিব, কিন্তু প্রকৃতপক্ষে সেটি শিব ছিল না, সেটি ছিল অশিব। যুধিষ্ঠির সেখানে গিয়ে ঘৃত এবং ধূনার গন্ধ, লাক্ষার গন্ধ পেয়ে ভীমকে বললেন, নিপুণ শিল্পীরা এই গৃহ আগ্নেয় পদার্থ দিয়ে প্রস্তুত করেছে। পাপী পুরোচন আমাদের দগ্ধ করতে চায়। ভীম বললেন, যদি মনে করেন এখানে অগ্নি ভয় আছে, তবে পূর্বের বাসস্থানেই চলুন, নাহলে আমাকে বলুন, আমি একটি গদাঘাতে পুরোচনের মস্তক ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। যুধিষ্ঠির তাতে সম্মত হলেন না, বললেন, আমরা সন্দেহ করছি, জানলে পুরোচন বল প্রয়োগ করে আমাদের দগ্ধ করবে। যদি পালিয়ে যায় তবে দুর্যোধনের চরেরা আমাদের হত্যা করবে। তাই আমরা মৃগয়ার ছলে এই দেশের সর্বত্র বিচরণ করে পথ জেনে রাখবো এবং এই যে যতুগৃহ, এই যতুগৃহের ভূমিতে গর্ত করে তার ভিতরে বাস করব।
আমাদের নিঃশ্বাসের শব্দও কেউ শুনতে পাবে না। এই বলতে লাগলেন যুধিষ্ঠির মহারাজ। তার ভাইদের সমস্ত কথা বললেন এবং সেখানে গর্ত কাটলেন। সেই সময় একটি লোক এসে নির্জনে পাণ্ডবদের বললেন, আমি খনন কার্য নিপুণ, বিদুর আমাকে পাঠিয়েছেন। আপনাদের যাত্রার পূর্বে তিনি ম্লেচ্ছ ভাষায় যুধিষ্ঠিরকে সতর্ক করেছিলেন, তা আমি জানি। এই আমার বিশ্বস্ততার প্রমাণ। কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রিতে পুরোচন এই গৃহের দ্বারে আগুন দেবে, তখন আমাকে কি করতে হবে বলুন। যুধিষ্ঠির বললেন, তুমি বিদুরের তুল্যই আমার হিতার্থী, অগ্নিদাহ থেকে আমাদের রক্ষা করো। দুর্যোধনের আদেশে পুরোচন এই ভবনে অনেক অস্ত্র এনে রেখেছে, এখান থেকে পলায়ন করা দুঃসাধ্য। তুমি গোপনে আমাদের রক্ষার উপায় করো। সেই খনক পরিখায় ও গৃহ মধ্যে গর্ত করে এক বৃহৎ সুড়ঙ্গ প্রস্তুত করবে এবং তার প্রবেশের পথে কপাট লাগিয়ে ভূমির সমান করে দিলেন, যাতে কেউ বুঝতে না পারে। পুরোচন গৃহের দ্বারদাসে বাস করতেন, সেই জন্য সুড়ঙ্গের মুখ আবৃত করা হলো। পাণ্ডবরা সেই দিবসে এক বন থেকে দিনের বেলায় এক বন থেকে আরেক বনে, আরেক বন থেকে আরেক বনে মৃগয়া করতে লাগলেন এবং রাত্রিকালে সশস্ত্র ও সতর্ক হয়ে সুড়ঙ্গের মধ্যে বাস করতে লাগলেন। এইরূপে অনেক দিন কেটে গেল। অনেক দিন হয়ে গেলে পুরোচন স্থির করলেন যে পাণ্ডবদের এই মনে কোনো সন্দেহ নাই। যুধিষ্ঠির তার ভ্রাতাদের বললেন, এখন আমাদের পলায়নের সময় হয়ে এসেছে। আমরা অন্ধকারে আগুন দিয়ে পুরোচনকে দগ্ধ করব এবং অন্য 6 স্ত্রীলোক এলো, অন্য 6 জনকে এখানে রেখে চলে যাব। একদিন কুন্তী ব্রাহ্মণ ভোজন করালেন। অনেক স্ত্রীলোকও এলো, তারা যথেচ্ছ পান ভোজন করে রাত্রিতে চলে গেল। এক নিষাদ স্ত্রী মৃতপ্রায় হয়ে গৃহ মধ্যেই নিদ্রামগ্ন হলো। সকালে সুষুপ্ত হলে ভীম পুরোচনের শয়ন গৃহে, যতুগৃহের দ্বারে এবং চতুর্দিকে আগুন লাগিয়ে দিলেন। পঞ্চপাণ্ডব ও কুন্তী সুরঙ্গে প্রবেশ করলেন। প্রবল বায়ুতে যতুগৃহের সব দিক জ্বলে উঠল এবং অগ্নির উত্তাপে ও শব্দে নগরবাসীরা জেগে উঠে বলতে লাগলো, পাপিষ্ঠ পুরোচন দুর্যোধনের আদেশে এই গৃহ দাহ করে পাণ্ডবদের বধ করেছে। দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রকে ধিক, যিনি নির্দোষ পাণ্ডবগণকে শত্রুর মতো হত্যা করিয়েছেন। ভাগ্যক্রমে পাপাত্মা পুরোচন পুড়ে মরেছে। বারণাবতবাসীরা জ্বলন্ত যতুগৃহের চতুর্দিক থেকে এই রূপ বিলাপ করে রাত্রি যাপন করল। পঞ্চপাণ্ডব কুন্তী অলক্ষিত হয়ে সুরঙ্গ দিয়ে বেরিয়ে এলেন। নিদ্রার ব্যাঘাতে এবং ভয়ে তারা চলতে পারলেন না। মহাবল ভীমসেন কুন্তীকে কাঁধে এবং নকুল সহদেবকে কোলে নিয়ে যুধিষ্ঠির অর্জুনের হাত ধরে বেগে চললেন। বিদুরের একজন বিশ্বস্ত অনুচর গঙ্গার তীরে একটি বায়ুবেগ সহ যন্ত্রযুক্ত পতাকা শোভিত নৌকা রেখেছিল। পাণ্ডবগণকে গঙ্গার অপর পারে এনে বিদুরের অনুচর জয় উচ্চারণ করে চলে গেল। নৌকা থেকে নেমে পাণ্ডবরা নক্ষত্র থেকে দেখে পথ নির্ণয় করে দক্ষিণ দিকে যেতে লাগলেন। দুর্গম দীর্ঘ পথ অতিক্রম করে পরদিন সন্ধ্যাকালে তারা হিংস্র প্রাণী সমাকুল ঘোর অরণ্যে উপস্থিত হল। কুন্তী প্রভৃতি সকলে তৃষ্ণায় কাতর হওয়ায় ভীম পদ্মপুটে এবং উত্তরীয় ভিজিয়ে জল নিয়ে এলেন। সকলে ক্লান্ত হয়ে ভূমিতে নিদ্রামগ্ন হলেন। কেবল ভীম জেগে থেকে নানা প্রকার চিন্তা করতে লাগলেন। রাত্রি প্রভাত হলে নগরবাসীরা আগুন নিভিয়ে দেখলো পুরোচন পুড়ে মরেছে।
পাণ্ডবদের খুঁজতে খুঁজতে তারা নিষাদী ও তার 5 পুত্রের দগ্ধ দেহ পেয়ে স্থির করলো যে কুন্তী ও পঞ্চ পাণ্ডব নিহত হয়েছেন। তারা সুড়ঙ্গ দেখতে পেল না, কারণ খনক তা মাটি দিয়ে ভরিয়েছিল। হস্তিনাপুরের সংবাদ গেলে ধৃতরাষ্ট্র বহু বিলাপ করতে লাগলেন এবং কুন্তী ও যুধিষ্ঠির আদির অন্ত্যেষ্টির জন্য বারণাবতে লোক পাঠালেন। তারপর জ্ঞাতিগণের সঙ্গে ভীষ্মদেব ও সপুত্র ধৃতরাষ্ট্র নিরাভরণ হয়ে এক বস্ত্রে গঙ্গায় গিয়ে তর্পণ করলেন। সকলে রোদন করতে লাগলেন, কেবল বিদুর তাদের সামনে শোক প্রকাশ করলেও অধিক শোক প্রকাশ করলেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।